মর্নিংয়ে দেখো আজকে আমি লুচি ছাঁকছি। চলো গাইস আমার সকালের কাম পাট আর আজকে মর্নিংয়ে কি বানাচ্ছি। আর এই দেখো এখানে আছে চেনা ডালের সবজি আর লুচি। চলো আজকে আমাদের মর্নিংয়ে এটা হচ্ছে, এটা বাবুকে খেতে দিচ্ছি। আর তারপরে আমি দেখো আমার যা এখানে লুচি বেলছে আর আমি মানে কি আমি আমার কাজ করছি। আর মর্নিংয়ের কাজ দেখো গাইস, এই দেখো পুজো আমাদের হয়ে গেছে। আমি আজকে কলেজ যাবো বলে তাড়াতাড়ি করেছি। আর চলো, আর এই দেখো হাজব্যান্ডকেও খেতে দিচ্ছি, এখানে ওনাকে খেতে দিচ্ছি। এই দেখো দুধ দিয়ে দিচ্ছি। আর আমি এখন যাব কলেজে আমার কাজ আছে, তার জন্যে মর্নিংয়ে উঠে কাজ কর্ম সব কিছু শেষ করে মানে নাস্তা আমার যাবন আছে। আর আমি এখানে দেখো তোমাদের দাদাবাবুকে খেতে দিয়েছি আর আমি এখন যাব কলেজে। গুড মর্নিং এভরিওয়ান। আর এই দেখো গরম গরম লুচি এখানে। আর আর এই দেখো সজনা শাক এনেছি, আজকে সজনা শাকের ভাজা হবে। আর আমার ভাই আমড়া এনে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছি কতগুলো আমড়া এনে দিয়ে গেছি। আমড়ার আচার বানাবো। আর এই দেখো গাইস আমার ভাই এনে দিয়েছে আচার বাড়ি থেকে নো। আর কতগুলো দেখো আচার বানাবো। আর গাইস যখন ব্যাগের মধ্যে ছিল তো বুঝতে পারা হয়েছিল না, আমি বলছি জানি এরকম ঝোঁকার মধ্যে নেই, যখন এই বের করেছি দেখতে দেখো কত সুন্দর লাগছে আমরা। তো চলো গাইস, আমাদের তো জানো প্রাকৃতিক জিনিস খেতে আর দেখতে খুব ভালো লাগে। আজকে দেখো আমরা আটা কেটে নিয়েছি, শাক বেছে নিয়েছি। আর চলো গাইস আমরা চাটনি বানাবো আর শাক ভাজা বানাবো। আজকে আমি সিম্পলে বানাবো। আর চলো আমার সবজিও নেই তার জন্য। আর চলো গাইস এই দেখো গাইস, এটা হচ্ছে কুসুম, এটা মানে শুকিয়ে গেছে তো। আর এই যে বৃষ্টি করছে তার জন্য দেখো কালারটা কেমন লাগছে, মানে যে কুসুমের যে কালার ছিল কালারটা নেই। আর এই দেখো গাইস একটুকু আমি কলেজ যাবো বলতেছিলাম তো যাওয়া হলো না, যেন আমার এই যে একটুকু হাতগুলো টাইট লাগছে যেন, অনেক দিনে রাখা ছিল। আর চলো এই দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর গুছানো আমার এই দেখো একটা দুটো গুছাতে হচ্ছে। আর কাকু আমার মানে আমাদের এখান থেকে বর্ষাতে নিয়ে গেলো, তার জন্য দেখো এখানে বের করেছি। আর এই দেখো কাপড়টা আয়রন দেবো বলে এখানে রেখেছি। ভাবছি আজকে আয়রন দেবো, দিতে পারবো কি না জানি না। আর চলো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখো আমার এই ঘরটা যেন কি করে না কে সবাই লোক এলোমেলো করে বা আমিই করে রেখে থাকি। আর যতটা পারছি দেখো গুছিয়ে রাখি। আর আমাদের তো জানোই যে হাউস ওয়াইফ মানে কি কোনো না কোনো কাজ কর্ম থাকেই। আর আমরা যখন স্কুল যেতাম বা ছোট ছিলাম তখন এইসব কাজকর্ম একদম বুঝতে পারি না, মায়ে এইসব করতুক জানো। আর এখন নিজেকে ভাবি মা কত কষ্ট মানে থাকে এই যে সব কিছু রান্না বান্না ঘর দুয়ার পরিষ্কার। মানে আমাদের তো আর বাপের বাড়িতে এখন জলের সুবিধা আছে, তখন তো আর ছিল না। সে দূর থেকে আমাদের সামনের যদি বোরিংটা মানে কোনো খারাপ হয়ে যায় তো দূর থেকে আনতো, অনেক কষ্ট। মানে আমরাও হেল্প করি না বলে কথা না। আর ওখানে অনেক ভিড় থাকে জানো। আর এখন আমাদের এখন তো সুবিধা হয়ে গেছে, তো সুবিধা হলে কি হবে জানো। আর দেখো আমি এখানে মশলা পিটছি গাইস। আর চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আর এখানে দেখো মশলা পিসছি আর আজকে হবে চিকেন। আর চলো আমার যা এখানে দেখো কি করছে, এখানে রুটি বাসি রুটি ছিল তেল দিয়ে সেঁকে নিচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে মানে আজকে মর্নিং হবে। আর এই দেখো তাড়কা আর রুটি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাবাবুকে খেতে দিচ্ছি। গাইস আজকে আমাদের চিকেন হবে মানে হচ্ছে। এই দেখো টপ টপ করে ফুটছে। চলো গাইস আমার চিকেনের ফুল এই দেখো আমার চিকেন একদম কালো কালো দেখতে খেতে দারুণ হয়েছে। চলো গাইস তোমাদের দাদাবাবু এসে গেছে, ওনাকে খেতে দিচ্ছি, তারপরে আমরা এখন সবাই মিলে খাবো। আর চলো আমাদের জন্য নিচে দেখো এই দেখো বাবু এসে গেছে, বাবুকে খেতে দিচ্ছি। তো আমাদের বাবুকে না ও হাড় খায় না জানো, মাংস খায়, তার জন্য ওর মা বেছে বেছে দিচ্ছে। চলো আমরাও লাঞ্চ করে নিচ্ছি, তোমরাও সবাই খেয়েও লাঞ্চ। আর এটা আমি হচ্ছে দুদিন বাদে ভিডিও দিচ্ছি গাইস চলো তোমাদের দাদাও দেখো লাঞ্চ করছে, আমরাও খাবো। আর এই দেখো ঘেমে যাচ্ছে, বৃষ্টি পড়ছে তাও দেখো কত গরম মানে। চলো গাইস এই দেখো তোমাদের দাদাও খেচ্ছে, আমরাও খাবো এখন। চলো এই দেখো আমার চিকেন আর ডাল আজকে সিম্পল বানিয়েছি। চলো লাঞ্চ করি, তারপরে দেখো বাইরে আমি একটা কি বলে এটা
খরগোশ, জানো একটা কাহার যে খরগোশ এসে গেছে। আর এটা দেখো আমরা ধরার জন্য কেমন হচ্ছে 2 দিন রেখেও ছিলাম, তো আজকে চলে গেল জানো। আর চলো গাইস এই দেখো এখন ধরতে পারি না, তার বাদে ধরেছি। আর এই দেখো চা দুধ এনেছে, দুধটাকে গরম করছি। আর চলো ছাঁকা হয়ে গেছে। আর চলো তোমার দাদা বউর জন্য লিকার চাই বানাচ্ছি। এই দেখো লিকার চাই নিয়ে যাচ্ছি, ওনাকে দেবো। আর চলো ওনার তো যেন সুগার ফ্রি চা খায়, আর আমাদের তো থাকে। আর এই দেখো আমি চা, তোমার দাদাবাবুও খাচ্ছে নাস্তা, আমিও খাচ্ছি। আর এই দেখো আমার চা খানে আটা সানছে। আর চলো, আর আজকে তোমাদের দাদাও দেখো পুজো করে এসেছে। আজকে হচ্ছে শনিবার। আর এই দেখো পুজো করে মানে মর্নিংয়ে এসেছে, আমরা ঘুম থেকে উঠেছি, আমি ঘুম থেকে যেমনি উঠেছি বলছে আমি পুজো করতে যাচ্ছি। আমি আগে থেকেও বললে না আমিও যাতে পুজো করতে। আর চলো গাইস দুপুরে দেখো খাওয়া দাওয়ার পরে একটু আরাম করছি। আর দেখো বিকালে আমরা এখন কি করছি, এই দেখো গোলগপ্পা ছাঁকছি। আর চলো এটা আমাদের রেডিমেড গোলগপ্পা, আজকে গোলগপ্পা খাবো রাতে। আর রাতের জন্য আমরা বানিয়েছি, আর যাকে ভাল লাগবে সে খাবে, মানে গোলগপ্পাটা সবাই খেয়েছি। আর রাতে যাকে জনটা খেতে ইচ্ছে করবে সেটা খাবে। আর আমার তো গোলগপ্পা দিয়েই পেট ভরে গেছে, তার জন্য আর কিছু খালাম না। আর এই দেখো রাতের জন্য মানে কি জল ভরে রাখছি, মানে বড় বড় বোতলে খেতে না দিক্কত হয়, তার জন্য দেখো ছোট বোতলে আমি একটু ভরে রাখছি। আর চলো গাইস মানে দেখতে দেখতে আমাদের যে কি হয় নিজেও বুঝতে পারছি না। আর টুকটাক কাজ তো জানোই আমাদের থাকে। আর আজকে আমার শনিবারের দিন কি কেমন যাচ্ছে দিন টুকু বলে দিচ্ছি। এই দেখো আজকে এখন রাত হয়ে গেছে, আর এখন দেখো আমি বেডশিটটা চেঞ্জ করব। চলো, আর ওদিকে গোলগপ্পা ছাঁকছে আমার যা। আর আমি এখন বলছি চলো আমার যখন ফ্রি আছে আমি টুকু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর এই দেখো গোলগপ্পা বানানো ফুচকা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মানে ইমলির পানি, আর এখানে আছে ঘুগনি দিয়েই খাবো, আলু দিয়ে, মানে কি আলু দিয়ে মানে ঘুগনি ছিল ওখানে ঘুগনি দিয়ে খাচ্ছে। চলো গাইস গরম গরম গোলগপ্পা ঘুগনি। আর এই দেখো পুরো ভর্তি ভর্তি খাচ্ছে না, যা মানে কি বলবো, যা টেস্টি লাগছে নিজেও বুঝতে পারছি না এত। আর নয়তো আমাকে গোলগপ্পাও তো ভালো লাগে না। চলো গাইস ভালো লাগে মানে কি খাট্টা পানি কেন, আর ওখানে তো একটুকু আলু দিবে আর খাট্টা পানিকে বেশি দেয়, তার জন্য আমাকে একদম ভালো লাগে না। আর চলো আমরা ঘরে খাচ্ছি। আর চলো গাইস দেখতে থাকো আমাদের গোলগপ্পা খাওয়া, দেখতে থাকো আমি আর ভাই এখানে, আর তোমাদের দাদাবাবুকে বাদে দিব দেখাবো। আর চলো আমরা এখানে খাচ্ছি, পুরো ভালো করে খাই, তারপরে তোমাদের দাদাবাবু একটু বাইরে গেছি বাজারে, আসলে দেব। আর এখানে আমরা 3 ভাই বোন খাচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আর এখানে দেখো দেখতে দেখতে মানে এতগুলো মানে গোলগপ্পা ছেঁকেছিলে, আমাদের সবাই লোকের খাওয়া হয়ে গেছে, খালি আমাদের দিনের ভাত ছিল, ভাই খেয়েছি, বলছে আমি একটু ভাত খাবো, মানে একটু তাড়াতাড়ি ভাত খেয়েছি। আর এই দেখো 2 দিন হচ্ছে কাপড়ই শুকতে ছিল না, এত বৃষ্টি করছে, বাইরে ঘাটালে যেন বৃষ্টি মানে ভিজেই যাচ্ছে। আর তার জন্যে ভিজে যাচ্ছে কোনো মানে ঘরে ঘেঁটেছিলাম একটুকু শুকেছে, তারপরে রেখে দেবো বলছি। আর যবে রোদ দিয়ে ভালো করে তবে আবার মানে ধুয়ে আর রেখে দেবো। চলো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে।
আর এই দেখো আমার যা এখানে কাজ করছে, আর আমি এই দেখো তোমার দাদাবাবুকে গোলগপ্পা আর আমি যে তুমি কি ইমলির টক খাবে, ইমলির জল খাবে? বলছে হ্যাঁ খাবো, ওই যে দেখো এনে দিচ্ছি। আর এক সাইড আছে দেখা যাচ্ছে না, চলো দেখাবো। আর চলো এই দেখো আমি টুকু বলছে বানিয়ে দিচ্ছি, বানিয়ে দিলে না খেতে ভালো লাগে। আর চলো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, যদি পাশে আছে বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও মানে আমি আপলোড দিলেই তোমাদের কাছে পৌঁছে যায়। চলো গাইস দেখতে থাকো তোমাদের দাদাবাবুর গোলগপ্পা খাওয়া। এই দেখো গোলগপ্পা নিয়ে এসেছে, উনিও খাচ্ছেন। আর চলো গাইস আমার ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই, গুড নাইট।